গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি এই ধরনের বক্তব্য সরিয়ে নিতে বিটিআরসিকেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে প্রসিকিউশন। পরে এ বিষয়ে ৩ বিচারপতির ট্রাইব্যুনালে চলে শুনানি। প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা জুলাই-অগাস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ভারতে পালিয়ে থাকা অবস্থায় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এসবের মধ্যে যা হিংসা বিদ্বেষ ছড়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করা হয়েছে। এর আগে গত 15ই অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী।